মূলত আপনারা জানেন যে অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। কোন প্রক্রিয়াটা? মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে। কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে। সমগ্র এলাকাতে জলাশয় আছে, বড় জলাশয়। আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে, 87 একর আমার যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি।